তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। তামিল সুপারস্টার বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কারহাগাম বা টিভিকের জনসভায় ভয়াবহ হুড়োহুড়ি পরে 27 সেপ্টেম্বর সন্ধ্যেবেলা। সরকারি সূত্রে খবর, এখনো পর্যন্ত কমপক্ষে 39 জন নিহত এবং 95 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় সিনেমার দ্যুতি ছড়াচ্ছেন রাজনীতিতেও। তার সমাবেশে জনতার ঢল খুব স্বাভাবিক এক ঘটনা। ভারতের রাজনীতিতে ক্রমশ অনবদ্য এক নাম হয়ে উঠছে থালাপতি বিজয়। সম্প্রতি তার এক সমাবেশে 39 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন, যা ভারতবর্ষের রাজনীতির বাতাসকে বেশ ভারী করে তুলেছে। ভারতের থালাপতি বিজয়ের একটি সমাবেশ থেকে অনেক মানুষ নিহত হয়েছেন, যেখানে আসার কথা ছিল 7 ঘন্টা আগে, কিন্তু সেই থালাপতি বিজয় 7 ঘন্টা পরে এসেছে, যার কারণে গরমে অনেক মানুষের দম বন্ধ হয়ে কিংবা মানুষ বেশি হওয়াতে মানুষের পায়ের নিচে পড়ে নিহত হয়েছেন। ইতিমধ্যেই সেই নিহতদের 20 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে 10 লক্ষ টাকা। তো দর্শক শ্রোতা, আসলে সেখানে কি ঘটেছিল কিংবা কি হয়েছিল আমরা সেই বিস্তারিত জানব। ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিষয়টি খুবই খুবই প্যাথেটিক। আমি প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি, হয়তো আপনি ভগবান ডাকেন, আমি আল্লাহ ডাকি, যে যারা এখানে নিহত হয়েছেন প্রত্যেকের পরিবারকে সেই শোক সইবার সহ্য ক্ষমতা দিক এবং আপনার ধর্ম অনুযায়ী তাকে সর্বোচ্চ শান্তির স্থানে আপনার ভগবান বা আমার আল্লাহ তাকে সেই জায়গায় নিয়ে যাক। আপনারা জানেন যে ভারতের এই মুহূর্তে রাজনীতিতে একটা পরিবর্তন আসছিল, বা তামিলনাড়ুতে আমি নিজেও একটা ভিডিও করছি, আপনারা অনেকে দেখছেন। বিজয় থালাপতি অভিনেতা থেকে রাতারাতি কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়া সেই বিজয় থালাপতি যখন মোদির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করলেন, একটা নতুন রাজনৈতিক দল তৈরি করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার সেই রাজনৈতিক দলে জয়েন করলো। তো এখন তিনি যেখানেই যান সেখানে মানুষের স্রোত তৈরি হয়। সর্বশেষ প্রোগ্রামটাতে দেখছিলেন যে কি পরিমাণ মানুষ হয়েছিল। তো যেখানে বেশি মানুষ হয়, বাংলাদেশে দেখবেন যে ওয়াজ মাহফিলে বেশি ক্রাউডেড হয়, মানে ভিড় বেশি হয়, সেখানে 2-1 জন মানুষ পদদলিত হয়ে মারা যান। আজকে খুবই প্যাথেটিক ঘটনা হচ্ছে, তামিলনাড়ুর এই অভিনেতা মানে বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কারহাগামের একটা জনসভা ছিল। সেই জনসভায় পদদলিত হয়ে নারী এবং শিশু সহ অন্তত 31 জন নিহত হয়েছে, মানে একটা হিউজ ম্যাসিভ সংখ্যা আমি মনে করি। আর আহত হয়েছেন প্রায় 40 জনের বেশি। তামিলনাড়ুর কারুর জেলায় আপনার এই প্যাথেটিক ঘটনাটি ঘটেছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী বলছেন নিহত ব্যক্তিদের মধ্যে 16 জন নারী, 9 জন পুরুষ এবং 6টি শিশু রয়েছেন। জেলা প্রশাসনের বক্তব্য হচ্ছে, কারুর ইরুড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের আপনার ভ্যালিচাম ভ্যালিওরু নামক এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তিনি বক্তব্য দেওয়ার সময় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে তিনি বক্তব্য বন্ধ করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রাত 7:45টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে কাছ থেকে এক নজর দেখার জন্য, এটা বাংলাদেশও হয়, মাহফিলে আমাদের হুজুররা যতই বলে যে বসেন বসেন, কিন্তু বাঙালি দাঁড়াই যায়। তো ভারতের মানুষেরও সেম, এটা আসলে ভালোবাসা, যে সেই পিছন থেকে দেখবো, একটু সামনে এসে একটু যদি হাতটা ধরতে পারি, কাছ থেকে দেখলাম ভালোবাসার মানুষটাকে, পছন্দের মানুষটাকে। এই বিষয়টাই ম্যাক্সিমাম যে এই ধরনের পদদলিত ঘটনা, ভারত বাংলাদেশ পূজা অর্চনা মাহফিল, এটাই মেইন বিষয় হয়, যে কাছ থেকে আয়সা দেখার। তো এইখানেও সেম ঘটনা ঘটছে। পুলিশের বক্তব্য যে বিজয়কে এক নজর দেখার জন্য তারা মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। এই সময়েই এই ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়ুহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই
এই ভিড়ের মধ্যে প্রথমত অক্সিজেন সংকট হয়, যাদের একটু সমস্যা আছে শ্বাসে তারা কিন্তু ডিস্টারবেন্স হয়। তো এরকম অনেকে অচেতন হয়ে পড়ে। এই অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হয়ে সেখানে মারা যান। বিষয়টা খুবই প্যাথেটিক। শিক্ষণীয় তো আমরা শিখি না, হয়তো এই ভিডিওর মাধ্যমে বললো আপনারাও শিখবেন না। কারণ থাকে না যে হঠাৎ করে আপনার পছন্দের নায়ক নায়িকা সামনে আসছে, অথবা রাজনীতির নেতা, এই যে জনাব তারেক রহমান দেশে আসবে, গাড়ি ঘোড়া হুন্ডা সাইকেল, পাবলিক কাছ থেকে এক নজর কে ফুল দিবে, কে ধরবে, কে নেতার কাছে যাবে, সেলফি তুলবে, এই যে প্রবণতাগুলো থেকে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। ধৈর্য ধরেন, শান্ত থাকেন ভাই, জীবন আপনার খুব দামি। আসসালামু আলাইকুম। ভারতের রাজনীতি এখন নির্বাচনী উত্তেজনায় সরগরম। এরই মাঝে তামিলনাড়ুর করুরের অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের এক জনসভায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সেই সমাবেশে অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে নারী শিশু সহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকশো মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রমণ্য, আর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ভারতীয় রাজনীতিতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি শোকবার্তা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, তামিলনাড়ুর করুরের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তার দলের স্থানীয় নেতারা যেন অবিলম্বে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও সহযোগিতার কাজে যুক্ত হয় সেই নির্দেশনাও দেন। রাজনৈতিক সমীকরণে উত্তপ্ত ভারতের দক্ষিণে এই ট্র্যাজেডি আরও একবার জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তবে আপাতত শোক আর সমবেদনার আবহেই ঢাকা পড়েছে নির্বাচনমুখী তামিল রাজনীতি। তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। তামিল সুপারস্টার বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কারহাগাম বা টিভিকের জনসভায় ভয়াবহ হুড়োহুড়ি পরে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যেবেলা। সরকারি সূত্রে খবর, এখনো পর্যন্ত কমপক্ষে ৩৯ জন নিহত এবং ৯৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রবিবার ভোরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং শ্রদ্ধা জানান। তারপরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এই দুর্ঘটনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, শনিবার চেন্নাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কারুরে টিভিকের জনসভার আয়োজন করা হয়েছিল। প্রায় ৩০,০০০ সমর্থক এবং ভক্তরা বিজয়কে এক ঝলক দেখার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। টিভিকে প্রধানের দুপুর নাগাদ কারুর পৌঁছানোর কথা ছিল, কিন্তু তিনি কমপক্ষে ৬ ঘন্টা দেরিতে পৌঁছন। এই সময়ের মধ্যে ভিড় এতটাই বেড়ে গিয়েছিল এবং রাস্তায় খুব একটা জায়গাও ছিল না। এমনকি বিজয় যে বাসে ভ্রমণ করছিলেন সেটিও আটকে যায়। জানা গিয়েছে, ভিড়ের চাপে প্রথমে অসুস্থ হয়ে পড়েন একাধিক মানুষ। তখন বাসের উপর থেকে জলের বোতল ছুড়ে দেন বিজয়, কিন্তু সুপারস্টারের দেওয়া জলের বোতল লুকতে তখন কাড়াকাড়ি পড়ে যাওয়ার মতো অবস্থা। সবার মাঝেই বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ঘটে যায় মর্মান্তিক সেই দুর্ঘটনা। ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছতেও দেরি হয়েছে বলে খবর। বিজয়ের এই সভার জন্য পুলিশের কাছে যে অনুমতি চাওয়া হয়েছিল তাতে ১০,০০০ লোকের সমাগম হতে পারে বলে জানানো হয়েছিল। সেভাবেই অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু হাজির হন তার ৫ গুণ মানুষ। অতিরিক্ত ভিড় হওয়ার কারণেই পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় দ্রুত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি এবং মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখছেন। পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সকল কেন্দ্রীয় সহায়তার আশ্বাস